আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোটের নানা সমীকরণ দেখা যাচ্ছে। আদর্শগতভাবে ভিন্ন অবস্থানে থাকা দলগুলো এখন ইস্যুভিত্তিক বৈঠকে বসছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও একের পর এক সভা ইঙ্গিত দিচ্ছে তফসিল ঘোষণার আগেই নতুন ভোটের জোটের চিত্র দৃশ্যমান হবে। তবে এখনও কোনো দল আনুষ্ঠানিকভাবে জোটের কথা স্বীকার করছে না। ইসলামপন্থী দলগুলো অভিন্ন ইস্যুতে একসঙ্গে মাঠে নেমেছে নানা কর্মসূচি নিয়ে। তবে এই আন্দোলনে নেই হেফাজতে ইসলাম। অন্যদিকে বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব দল ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যেও সমঝোতার প্রচেষ্টা চলমান। গত বছর অভ্যুত্থান থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি সহ 9টি দল সম্প্রতি বৈঠক করেছে। যদিও নেতারা দাবি করছেন এটি আনুষ্ঠানিক জোট নয়, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এ ধরনের বৈঠক থেকেই নতুন জোটের জন্ম হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। জামায়াত সহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতির পক্ষে অনড়। অন্যদিকে এনসিপি ও আরও কিছু দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন বা গণপরিষদ নির্বাচনের দাবি তুলছে। ফলে দলগুলো এক এক দিকে টানছে। বিএনপি আবার পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে, যা রাজনীতিতে আরও বিভাজন তৈরি করছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন, বৈঠকের মূল লক্ষ্য ছিল জুলাই সনদ নিয়ে ভিন্ন মতগুলো একত্রিত করার চেষ্টা, কোনো জোট করার জন্য নয়। একইভাবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব কমাতে আলোচনা চলছে, যাতে বিরোধের সুযোগ নিয়ে স্বৈরতান্ত্রিক শক্তি আর ফিরে না আসে। এদিকে ইসলামী দলগুলো যুগপথ আন্দোলনে থাকলেও হেফাজতে ইসলাম নিরাপদ দূরত্ব বজায় রেখেছে। যদিও তারা নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবে অতীতের অভিজ্ঞতায় তাদের প্রভাবশালী ভূমিকা দেখা গেছে। আদর্শগত বিরোধের কারণে হেফাজত জামায়াতের সঙ্গে নেই, তবে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে তারা বিএনপির সঙ্গে থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে জোটের সমীকরণ নতুন কিছু নয়। অতীতেও আদর্শগতভাবে ভিন্ন দলগুলোকে জোট গঠন করতে দেখা গেছে। এবারও তফসিল ঘোষণার আগেই ভোটের জোট দৃশ্যমান হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।